ব্যাংকে কম করে কত টাকা রাখতে হবে তার নির্দেশিকা জারি করলো আরবিআই। আপনার নিশ্চয়ই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, মানে সেভিং অ্যাকাউন্টের কথা বলছি। আপনি ব্যবসায়ী হন বা চাকুরিজীবী, সেভিংস অ্যাকাউন্টে সব সময় কিছু না কিছু টাকা রাখা থাকেই। এখান থেকে যখন ইচ্ছে টাকা তোলার সুবিধে থাকায় গরিব থেকে ধনী সকলের কাছেই এই সেভিংস অ্যাকাউন্ট জনপ্রিয়। সেই সেভিংস অ্যাকাউন্ট ব্যাংকগুলোর একটি নিয়মের কারণে বহু গ্রাহকদের কাছে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছিল। নিজেরই জমা রাখা টাকা ক্রমশ কমে যাচ্ছিল এখানে। কিন্তু এই নিয়মে অবশেষে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর তাতেই হাঁপ ছেড়ে বেঁচেছেন গ্রাহকরা। রিজার্ভ ব্যাংকের নির্দেশে বদলে গেল সেভিংস অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্সের নিয়ম। 2024 থেকে 25 অর্থবর্ষের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে আরবিআই। আগামী 1 এপ্রিল থেকেই এই নির্দেশিকা কার্যকরী হতে চলেছে। এতে ব্যাংকগুলির মাথায় হাত পড়লেও মুখে হাসি ফিরেছে আমজনতার। কারণ এতদিন আমরা দেখে এসেছি ন্যূনতম একটি অর্থ সব সময় সেভিং অ্যাকাউন্টে রাখতেই হতো, তা না হলে ফাইন করতো ব্যাংক। এক্ষেত্রে অ্যাকাউন্টে জমা থাকা টাকা থেকেই ব্যাংক ফাইনের অর্থ কেটে নিত, ফলে গ্রাহকদের ব্যাংক ব্যালেন্সে ক্রমশই কমত। কিন্তু নতুন নিয়মে রিজার্ভ ব্যাংক এই মিনিমাম ব্যালেন্সের নিয়মটি তুলে দিয়েছে। এছাড়াও অ্যাকাউন্ট সংক্রান্ত আরও বেশ কিছু নির্দেশিকা জারি করেছে তারা। আসুন সেগুলি বিস্তারিত জেনে নেওয়া যাক। 1 নম্বর, মিনিমাম ব্যালেন্সের নিয়ম বলে আর কিছুই থাকছে না। গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে কম অর্থ জমা থাকলেও ব্যাংক জরিমানা করতে পারবে না। 2 নম্বর রয়েছে, 2 বছর ধরে টাকা যে সেভিং অ্যাকাউন্টগুলিতে কোনো লেনদেন হয়নি সেগুলি নিষ্ক্রিয় বলে ধরতে হবে। 2 নম্বর হচ্ছে, 2 বছর ধরে টানা যে সেভিং অ্যাকাউন্টগুলিতে কোনো লেনদেন হয়নি সেইগুলিকে নিষ্ক্রিয় বলে ধরতে হবে। 3 নম্বর, তবে স্কলারশিপ ডিবিটি এর জন্য খোলা সেভিংস অ্যাকাউন্টগুলিকে নিষ্ক্রিয় করা যাবে না। সেখানে দীর্ঘদিন লেনদেন না হলেও সেগুলি আগের মতোই সক্রিয় থাকবে। 4 নম্বর হচ্ছে, নিষ্ক্রিয় সেভিংস অ্যাকাউন্টের বিষয়ে সংশ্লিষ্ট গ্রাহককে SMS করে, চিঠি পাঠিয়ে, ইমেলের মাধ্যমে বিষয়টি জানাতে হবে। তারপরেও গ্রাহকের যোগাযোগ না করলে সেই ব্যক্তির মাধ্যমে তিনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করছিলেন তার সঙ্গে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে। তাতেও যদি গ্রাহকদের সন্ধান না পাওয়া যায় তবে 10 বছরের পুরনো নিষ্ক্রিয় অ্যাকাউন্টে অর্থ রিজার্ভ ব্যাংকের গ্রাহকরা সচেতনতা এবং প্রশিক্ষণ ফান্ডে ট্রান্সফার করার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকগুলিকে। ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স বা ন্যূনতম জমার বিষয়টি ঠিক কিভাবে কাজ করে সেটা জেনে নেওয়া যাক। মিনিমাম ব্যালেন্স মানে আপনার সেভিং অ্যাকাউন্টে প্রতিদিন নির্দিষ্ট একটা পরিমাণ অর্থ রাখতে হবে সেটা কিন্তু নয়। তারা মাসের শেষে আপনার অ্যাকাউন্টে ন্যূনতম জমা অর্থের একটা গড় করা হয়, যাকে বলা হয় মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স অর্থাৎ MAB। এই গড় যদি ঠিকভাবে সুরক্ষিত হয় তাহলে ব্যাংক আপনাকে ফাইন করে না, কিন্তু এর গড়ের থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি কম অর্থ থাকে তবে ব্যাংকগুলি ফাইন করে থাকে। এক্ষেত্রে অ্যাকাউন্টে আপনার যে সামান্য অর্থ পড়ে থাকে সেটাকেই ধীরে ধীরে কেটে নেওয়া হতে থাকে। বহু সময় দেখা যায় এইভাবে জরিমানা চাপতে চাপতে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা অর্থরাশি একেবারেই শূন্য হয়ে আসে। ব্যাংক গ্রাহকদের MAB এর বিপদ থেকে বাঁচাবে রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম। ফলে এখন অ্যাকাউন্টে কিছু টাকা রেখে দিতেই হবে, এই বাধ্যতামূলক আর নেই। তাই বিপদ বা জরুরি দরকারের সময় নিশ্চিন্তে নিজের অ্যাকাউন্টের টাকা তুলে নিতে পারবেন।